বাংলাদেশে তো আমরা আইসিসির কথা বলি যে আইসিসির বিভিন্ন ল প্রোটোকল অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে বাংলাদেশে সত্যিকারের অর্থে গভর্নমেন্ট পলিসিটা যেমন থাকে দিন শেষে সেটাই হয়। দক্ষিণ এশিয়া সবগুলো দেশে এক্স্যাক্টলি। এর আগে ফারুক আহমেদের ক্ষেত্রেও অনাস্থা জ্ঞাপন করে প্রোটোকল বা ল ভেঙে নিয়ম ভেঙে ফারুক আহমেদকেও এর আগে পদচ্যুতি করা হয়েছে, গভর্নমেন্ট চেয়েছে দেখেই হয়েছে। এখন আমরা যতটুকু দেখি বা আমরা যতটুকু বুঝতে পারি যে বর্তমান সরকার দলীয় ক্রীড়া সংগঠক যারা আছেন তাদের সঙ্গে বর্তমান ক্রিকেট বোর্ডের একটা মানসিক দূরত্বের জায়গা আছে, ফিলোসফিক্যাল দূরত্বের জায়গা আছে, দ্বন্দ্বের জায়গা আছে। এখন যদি গভর্নমেন্ট চায়, একে তো আমরা বলি যে ঠিক আছে আইসিসির অনেক প্রোটোকল থাকে, আপনি চাইলেই নির্বাচিত ক্রিকেট বোর্ডকে আপনি ভ্যানিশ করতে পারবেন না, ডিমিনিশ করতে পারবেন না, বাট গভর্নমেন্ট চাইলে তো বাংলাদেশের সব কিছুই সম্ভব। সো এই ক্রিকেট বোর্ডের ফিউচারটা আপনি আসলে কি দেখছেন? আমরা তো সেই পরিবর্তনের স্বপ্ন দেখেই তো আজকে নতুন সরকার গঠন হতে যাচ্ছে, তাই না? আমার মনে হয় এখানে পরিবর্তনটা আসবে। আমরা যেভাবে বাইরে থেকে তার আশপাশের লোকজন যারা বিরোধী পক্ষ আছেন, আমি ইসলাম ভাবছেন যে কালকে বিসিবি দখল করে ফেলবেন, বলেছিলেন না? বিসিবি কি দখল করেছেন তারা? ইলেকশন তো হয়ে গেছে 12 তারিখ, তাই না? তা সরকার গঠন হওয়ার পরে যে আমরা যেভাবে ভাবছি, সরকার প্রধান যারা নীতি নির্ধারক আছেন তাই চাইলেই তারা এইভাবে ভাববেন না, এটা আমার বিলিভ করি। এইটাই তো পরিবর্তন। আমার মনে হয় তারা খুব ধীরে সুস্থে বাংলাদেশের ক্রিকেটের যেটা মঙ্গল হবে তারা সেই কাজটি করবেন। অনেকে আশাহত হতে পারেন তারা। আপনি বলবেন যে আমিনুল ইসলাম বুলবুলকে যেভাবে আনা হয়েছে ফারুক আহমেদকে বাদ দিয়ে, এটা একটু অবৈধ। আপনি চিন্তা করেন তখনকার পরিচালক 9 জন, তারা বললেন যে এই লোকের আন্ডারে কাজই করা সম্ভব না, অনাস্থা দিলেন। এখন তাহলে নাজমুল আবেদিন ফাহিম তার অধীনে কাজ করেন কিভাবে? মিঠু সাহেব তার অধীনে কাজ করেন কিভাবে? ও ক্ষমতা আছে বলে, তাই তো? আমিনুল ইসলাম বুলবুল এখন বস, তাদের সালাম দেন না কয়েকবার করে? কারণ হচ্ছে তখন অথচ আমি ফারুক আহমেদ এখন তো সহসভাপতি, তার আন্ডারে কাজ করতে সহসভাপতির আন্ডারেই তো তারা, লজিক্যালি তার আন্ডারে কাজ করেন কীভাবে? তখন আবার অনাস্থা দিয়েছিলেন, লজ্জা লাগে না? অথবা বলেন আপনি নাজমুল আবেদিন ফাহিম আমার স্যার, উনি স্যার বলি আমি, তার তো বলা উচিত, ক্লারিফাইড করা উচিত, যার অধীনে আপনি কাজ করতে পারেননি তখন সেই সহসভাপতির অধীনে আপনি এখন কাজ করেন কীভাবে? ওই যে ক্ষমতা বলছিলাম না, এই আমিনুল ইসলাম বুলবুলই কিন্তু ওই প্রতিপক্ষ জিতে গেলে বলতেন এই ভোটটা অবৈধ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে পলিটিক্যাল কারণে। আমিনুল ইসলাম বুলবুল যেভাবে এসেছিলেন ফারুক আহমেদ, তার উচিত ছিল সেই সময় ডিনাই করা যে একজন এক্স ক্যাপ্টেনের বিপরীতে আমি এইভাবে আসবো না। সে একটা অন্যায়, প্রকৃতি কখনো কখনো অন্যায় সব কিছু মনে রাখে, ফিরিয়ে দেয়। এই যে আমিনুল ইসলাম বুলবুল যে অসম্মানিত হচ্ছেন বলা যায় একদিক দিয়ে, সেটা তার ওই সময় যে সুযোগটা তিনি নিয়েছিলেন, প্রকৃতির সাথে অন্যায় করেছেন, ঠিক সেটা তারা ফিরিয়ে দিচ্ছে। আমি ফারুক আহমেদের ক্ষেত্রে এটা বলেছিলাম, হাতুরু সিংকে যে অসম্মান করে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, তাকে সে অসম্মান নিয়ে ফেরত দিতে হচ্ছে। অর্থাৎ আপনি চান বা না চান, নেচার আপনাকে জাস্টিস দিয়ে দিবে। এটা কিন্তু মনে রাখা উচিত সবার ক্ষেত্রে। যারা অনেকে হম্বিতম্বি করেছিলেন ইলেকশনের অনেক কিছু নিয়ে, অনেক কিছু কিন্তু হয় নাই আপনাদের। একটু নিজেকে ভাবেন তো, কোথায় কোথায় হেরে গেছেন, কোথায় কোথায় জিতেছেন এখন পর্যন্ত আপনারা, নাকি যেখানে হাত দিয়েছেন সেখানেই হেরেছেন? ব্যাপারটা যেন এরকম না হয়ে যায়। তা বাংলাদেশি ক্রিকেটের মঙ্গলের জন্য আপনার যা করবার তা করা উচিত, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন সরকার তাই সেভাবেই করবে। এবং দর্শকদের হয়তোবা মনে আছে জনাব ফারুক আহমেদ যখন দুর্নীতি দমন কমিশন থেকে তার এই 250 কোটি টাকা দুর্নীতি বা জালিয়াতির যে বিষয়টা ছিল, সেখান থেকে যখন তিনি একদম ক্লিন শিট পেয়েছিলেন, ঠিক যমুনা টেলিভিশনের এই স্টুডিওতেই স্যাটারডে নাইট স্পোর্টস অনুষ্ঠানে ফারুক আহমেদের সামনে কিন্তু আমরা সেই কাগজপত্রগুলো উপস্থাপন করেছিলাম এবং তিনি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন। বাট আনফর্চুনেটলি ওই যে একটা ট্যাগ লেগে গেছে ফারুক আহমেদ 250 কোটি টাকার চোর, এই ট্যাগ সরাতে পারবেন না, যায় নাই, সরাতে পারবেন না আপনি। এইটা এক বাংলাদেশের যে ন্যারেটিভটা দাঁড় করানো হয়, এই যে বুলবুলকে আপনি সারাদিন কিসের জন্য? বাংলাদেশে ক্রিকেট নিয়ে কোনো কথা নেই, বুলবুল গেল আসলো, তার বাসা তো অস্ট্রেলিয়া, আপনি জেনে শুনে তাকে সভাপতি করেছিলেন। দেখেন এই মানুষগুলি আবার খুব খুশি হয়েছিল যেদিন ফারুককে সরিয়ে বুলবুলকে আনানো হয়েছিল। আপনি জানেন না বুলবুলের বাসা কোথায়, বুলবুল কিভাবে আনা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে? সবাই তো জানা ছিল, সেদিন খুশি হয়েছিলেন। এই মিঠু ভাই সেদিন গাড়ি নিজে চালিয়ে বুলবুল ভাইকে বিসিবিতে নিয়েছিলেন। আমার খুব খারাপ লেগেছিল দৃশ্যটা। উনি গাড়ি চালিয়ে একদিকে নিজে গাড়ি চালাচ্ছেন, বাম দিকে বুলবুল ভাই। মানে আমি একই কথা বলি যে প্রসেসটা হচ্ছে এরকম। এখনও একটা ন্যারেটিভ দাঁড় করা হচ্ছে বুলবুল চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমিনুল ইসলাম বুলবুল যদি আমার এখন এমন একটা দাঁড়িয়েছে, আমার ওই যে ফারুক ভাইয়ের মতো মনে হচ্ছে বুলবুল ভাই চলে গেলে ভালো। আমি সিরিয়াসলি বলতেছি, জান ভাই দেখেন, দেখি না সামনে কি হয়।